মাঝে মাঝে আমাদের সবারই একটু অন্য কিছু খেতে ইচ্ছা করে, আর যা গরম পড়েছে তাতে এই সমস্ত আইসক্রিম জিনিসের প্রতি তো একটু বেশি আগ্রহ থাকে। তো আজকে সেই রকমই কিছু একটা নিয়ে আমরা চলে এসেছি। আশা করছি থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন কি দেখাতে চলেছি। ঈদ স্পেশাল একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল দ্য বঙ্গ লাইভ বাই রূপালীতে। প্রথমেই মা মিক্সিং জারে মোটামুটি 20-25টার মতো কাজু নিয়ে নিয়েছে। এরপর বড় চামচে 4 চামচ মাপের চিনি দিয়ে দিল। এবার ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছে এটা। এই যে একদম মিহিভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। গ্যাসে মা কড়াই বসিয়ে দিল। দিয়ে দিল মা সুজি 1 কাপের মতো। শুকনো করে সুজিটা মা নেড়ে নিচ্ছে। সুজিটা ততক্ষণই মা নাড়বে যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে, আর গন্ধটা চলে যাওয়ার মতো করেই সুজিটাকে নাড়বে। তারপরে কিন্তু আর নাড়বে, কারণ সুজিটার কালারটা এমনি সাদা সাদাই থাকবে। কড়াইটা মা নামিয়ে নিয়েছে। দেখুন খুব একটা কিন্তু যেমনটা বললাম লাল করে ভাজবে না। ওই কড়াইয়ে মা দুধ ঢেলে নিয়ে নিচ্ছে। দুধটা পরিমাণ বুঝে নিতে হবে। দুধটা এবার কড়াই দিয়ে গরম করে নিচ্ছে। এখানে আমরা 2 কাপের মতো দুধ ব্যবহার করেছি। এরপর এটার মধ্যে মা এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছে। পরিমাণ বুঝে কিন্তু দুধটা অ্যাড করতে হবে। একটু করে ঢালবো। লো ফ্লেমে আমি সুজিটা একটু একটু করে ঢেলে নেড়ে নেব। কাজু আর চিনি গুঁড়ো করেছিলাম, এটা দিয়ে দিলাম। আর একটু দুধ যেটা মা ফুটিয়ে রেখেছিল সেই দুধটাও এটার সাথে মিক্স করে দেবো। আমি এখন লো ফ্লেমে একটু নেড়ে তারপর আমি যাবো। আজকে মা দেখাচ্ছে ঈদ স্পেশাল আইসক্রিম, তাও আবার সুজির আইসক্রিম। আশা করছি এতক্ষণ দেখে আপনারা বুঝতেই পারলেন যে কি করে এটা হলো। এটা এমনই একটা আইসক্রিম যেটা খেলে পেটও ভরবে, আবার শরীরটা ঠান্ডাও হবে। এই যা গরম পড়েছে ওই জন্য ওই কথাটা মাথায় রেখেই কিন্তু এই আইসক্রিমটার কথা মানে মা ভেবেছে। তো যাই হোক, এবার তো এটাকে ভালোভাবে নাড়ছে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা সেটা পরে আমাদেরকে জানাবেন কমেন্ট করে। আর ঈদ স্পেশাল আরও কয়েকটা রেসিপি আপলোড হয়েছে আমাদের চ্যানেলে, সেগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো, সেগুলোও দেখে নেবেন। এবার দেখে নিই এটা কি করছে মা। অফ করে দিয়েছে। এবার এটা ঠান্ডা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। নামিয়ে এভাবে ঠান্ডা করে নেব, কারণ এটা বেশিক্ষণ বসতে দিতে হবে না। হ্যাঁ, বুঝতে যাবে। সুজিটা ওইভাবে একটু ঠান্ডা করে মা এবার এই আইসক্রিম মোল্ডগুলোতে ঢেলে নিচ্ছে। এটাতে আপনারা ঘরে যেরকম মোল্ড থাকবে সেই রকম মোল্ডেই আপনারা রাখতে পারেন। তো ভালোভাবে আইসক্রিম মোল্ডে রেখে নিয়েছে। এবার দেখুন মোল্ডে মা রেখে দিল। এবার এই আইসক্রিম মোল্ডটাকে মা ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিল। মোটামুটি 5-6 ঘন্টার জন্য এটা রাখা থাক। 5-6 ঘন্টা পর দেখাচ্ছি আজকের ঈদ স্পেশাল রেসিপি সুজির আইসক্রিম, যেটা খেলে পেটও ভরবে আবার শরীর ঠান্ডাও হবে। তো 5-6 ঘন্টা পর দেখি কি হচ্ছে। 6 ঘন্টা পর বের করে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে বাইরে থেকেই দেখতে। এবার এটা খুলে দেখব কেমন লাগছে সুজির আইসক্রিমটা বের করার পর। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইটা দেখে যতটা না সুন্দর লাগছে, খেয়ে কিন্তু তার থেকেও খুব 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 ভালো লাগছে। আর এটা ছোটরাও কিন্তু খুব পছন্দ করবে। অনেকেই সুজি টুজি খেতে চায় না, তো তাদেরকেও এইভাবে খাওয়ানো যেতে পারে।
আজকের রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর। আর পছন্দ হলে নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর ঈদের দিন এই রকম কিছু করলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমাদেরও খুব ভালো লাগবে। এখানেই শেষ করছি আজকের রেসিপি সুজির আইসক্রিম।